সংবাদ মাধ্যমে দেখলাম আমাদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তো জিনিসটা একদিকে আমার মনে হয় ভালোই হয়েছে। ভালো হয়েছে এই কারণে যে যদি কারো বিরুদ্ধে সত্যি, সত্যি কঠিন কোনো মামলা মোকদ্দমা বা অভিযোগ না থাকে, তাদেরকে খামাখা হ্যারাস করাটা ঠিক না রিগার্ডলেস রেজিমের সাথে জড়িত ছিল কি ছিল না। আ সেটা প্রতিহিংসামূলক হয়ে যায়। তো শিরীন শারমিন চৌধুরীকে সেদিন গ্রেপ্তারের পরে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমি একটু বলেছিলাম যে এটা একটু আশ্চর্যের ব্যাপার হয়েছে যে এই প্রথমবারের মতো কোনো একজনকে জামিনও মঞ্জুর করে নাই, আবার রিমান্ডও মঞ্জুর করে নাই। এটা সাধারণত হয় না, বিশেষ করে বাংলাদেশে। জামিন না মঞ্জুর করবে সেটা আনএক্সপেক্টেড কিছু না। কিন্তু রিমান্ড মঞ্জুর করে নাই তখনই আমার একটু সন্দেহ হয়েছিল যে উনাকে হয়তো সেভাবে পানিশমেন্ট দিবে না বা ওনাকে হ্যারাস করবে না। কারণ সেদিনও বলেছিলাম যে উনি হঠাৎ করে ১৬-১৮ মাস পরে ওনাকে খুঁজে পাওয়া গেছে সেটা যেমন রহস্যজনক, জামিন বা রিমান্ড না দেওয়াটা সেটাও রহস্যজনক ছিল। তো এখন যেটা আমার মনে হচ্ছে আমার কনস্পিরেসি থিওরি, যে ওনাকে আসলে এই এতদিন পরে নিয়ে এসে আম গ্রেপ্তার করা হয়েছে আসলে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য। যে এমনি হঠাৎ করে ছেড়ে দিলে বা না পাওয়া গেলে উনি চলাফেরা করলে এটা নিয়ে অনেক কানাঘুষা হতো সব জায়গায়। কারণ স্পিকার শিরীন শারমিন চৌধুরী উনি তো আর সাধারণ পারসন না, ওনাকে অনেকে চেনে। তো উনি যদি হঠাৎ ঘোরাঘুরি শুরু করেন ঢাকা শহরে ওনাকে দেখলে সবাই আশ্চর্য হবেন। তো সেইজন্য যারাই ওনাকে যেখানেই রেখেছিলেন, যেভাবেই রেখেছিলেন, আমার মনে হয় অ্যারেঞ্জমেন্ট হয়েছিল যে আপনাকে অ্যারেস্ট করা হবে, তারপরে আদালতে হাজিরা করা হবে এবং অল্প সময়ের মধ্যেই আপনার জামিন মঞ্জুর করা হবে এবং সেভাবে যদি আইনিভাবে আপনাকে ছাড়া হয়, তাহলে আপনি নরমাল লাইফ লিড করতে পারবেন। তো আমার ধারণা সেরকম একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে যেহেতু ওনাকে আনা হয়েছে, সেইজন্যই সেদিন আদালতে উঠানোর পর ওনার রিমান্ড মঞ্জুর করে নাই। তো সেদিনই আমার মনে হয়েছে জিনিসটা অনেকটা প্রি প্ল্যান্ড। যাই হোক রিগার্ডলেস যেই অ্যারেঞ্জমেন্টই করুক, যারাই করুক, একটা কথা হচ্ছে যে গণতন্ত্রের দেশ, প্রতিশোধপরায়ণতা ঠিক না। কারণ প্রতিশোধপরায়ণতা এবং ন্যায়পরায়ণতা একসাথে চলে না। যেখানে যাকে পানিশমেন্ট দেওয়ার দরকার, যার সত্যি, সত্যি যার বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে ডেফিনিটলি আইনের আওতায় আনতে হবে। কিন্তু কারো বিরুদ্ধে যদি সত্যি, সত্যি কোনো অভিযোগ না থাকে সেরকম সিরিয়াস, তাহলে আননেসেসারি মেড আপ অভিযোগ দিয়ে কাউকে হ্যারাস করা ঠিক হবে না। তো সেজন্য সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন মঞ্জুর করে আপাতত ছেড়ে দিয়েছেন। এটা আমি সরকারকে সাধুবাদই জানাবো এবং এরকম যদি অন্যান্য লোকজনও থাকেন যারা সত্যিকার অর্থে রিজনেবলি ভালো মানুষ ছিলেন, আগের রিজিমের সাথে জড়িত থাকলেও তাদেরকে হ্যারাস করা ঠিক হবে না। কারণ এই প্র্যাকটিসটা ঠিক না। তো যাই হোক পরে আমরা দেখব। তবে আমার কাছে একটু মজা লাগতেছে যে আমার সেদিনকে আর আমি পুরোপুরি বলি নাই কিন্তু একটুখানি হিন্টস দিয়েছিলাম যে জিনিসটা ওভারঅল একটু রহস্যজনক। তো আজকে ওনার জামিনে মুক্তি পাওয়াটাকে আমি ভালো দিক হিসাবে দেখি।